হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো আজকে আমরা ডিসকাস করছি মক টেস্ট নাম্বার 36। এর আগে আমরা টোটাল 35 মক টেস্ট নিয়েছি। যারা আগের মক টেস্টগুলো দেখোনি অবশ্যই দেখবে। রিসেন্টলি যে সমস্ত এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ সব এক্সামের জন্যই কিন্তু এই মক টেস্টগুলো জরুরি, ঠিক আছে? তো যারা যারা অনলাইন চলে এসছো একটু করে মেসেজ করে দাও এবং আওয়াজ শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্ট করে দাও, তাহলে আমাদের মক টেস্ট স্টার্ট করে দেবো, ঠিক আছে? তো একটু কমেন্ট করে দাও তাড়াতাড়ি, একজন কমেন্ট করে দাও তাহলে আমাদের মক টেস্ট স্টার্ট করে দেবো। ওকে, এই তো চলে এসছে একজন। ফার্স্ট কোশ্চেন দেখো, পালঘাট কোন দুটি রাজ্যের মধ্যে সংযোগ স্থাপন করেছে? তো তাড়াতাড়ি কমেন্ট করো, এটা 5 সেকেন্ড টাইম দিচ্ছি। এবং যে কজনই অনলাইন এসছো তোমরা কমেন্ট করা শুরু করে দাও, আস্তে আস্তে সব অনলাইন চলে আসবে। তো এটা কমেন্ট করো যে পালঘাট কোন দুটি রাজ্যের মধ্যে সংযোগ স্থাপন করেছে। তো 1 নম্বর প্রশ্ন, এটি অ্যান্সার হচ্ছে কেরালা ও তামিলনাড়ু, অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। 2 নম্বর প্রশ্ন অ্যান্সার দাও, বান্দিপুর জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? রিসেন্টলি যেসব এক্সাম আছে আইসিডিএস সুপারভাইজার, ওয়েস্ট বেঙ্গল কনস্টেবলের জেল পুলিশ, এক্সাইজ কনস্টেবল, সেই এক্সামগুলোতে এইরকম ধরনের প্রশ্ন আসবে এই জাতীয় উদ্যান রিলেটেড। তো বান্দিপুর জাতীয় উদ্যান কোথায় অবস্থিত সবাই পারবে, খুব ইজি একটা প্রশ্ন। তো বান্দিপুর জাতীয় উদ্যান এটি অবস্থিত হচ্ছে কর্ণাটকে, ঠিক আছে? এবং রাজস্থানে মনে রাখবে রণথম্ব ন্যাশনাল পার্ক আর কেওলাডো ন্যাশনাল পার্ক অবস্থিত। তো তোমরা এটা দেখে নিও, আসামে অন্ধ্রপ্রদেশে এখানে কোন কোন জাতীয় উদ্যানগুলো আছে। নেক্সট, মেঘনা কোন নদীর মিলিত প্রবাহ? তাড়াতাড়ি কমেন্ট করো, মেঘনা নদী কোন দুটি নদীর মিলিত প্রবাহ? তো এটা দেখতে পাচ্ছ যে মেঘনা নদী কোন দুটি নদীর মিলিত প্রবাহ। তো এটা অ্যান্সার হচ্ছে অপশন ডি, গঙ্গা ও ব্রহ্মপুত্র নদী। কিন্তু এটা মনে রাখবে আসল যদি এরকম অপশন থাকে যে পদ্মা নদী ও ব্রহ্মপুত্র নদী, এটার অ্যান্সার হবে অরিজিনালি, ঠিক আছে? কিন্তু এখানে দেখো পদ্মা নদী কোনো অপশানে নাই, কিন্তু পদ্মা নদী হচ্ছে গঙ্গা নদীরই আরেকটি নাম, বাংলাদেশে গিয়ে নাম হয়েছে। তো এই গঙ্গা নদী এবং ব্রহ্মপুত্র নদী এটার অ্যান্সার হচ্ছে 3-এর অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। 4 নম্বর প্রশ্ন দাও, অ্যান্সার করো। এটা হিস্ট্রি থেকে, কনৌজ 1540 খ্রিস্টাব্দে শের শাহের কাছে পরাজিত হয়েছিলেন কে? তো সেই সময় যদি কোন মুঘল সম্রাট রাজত্ব করতেন তুমি যদি জেনে থাকো তাহলে কিন্তু এটার অ্যান্সার করতে পারবে। তো এটি অ্যান্সার হচ্ছে যে কনৌজে 1540 খ্রিস্টাব্দে শের শাহের সাথে হুমায়ুনের যুদ্ধ হয়েছিল এবং হুমায়ুন পরাজিত হয়েছিল, ঠিক আছে? নেক্সট 5 নম্বর প্রশ্নে চলে আসি, এটা হিস্ট্রি থেকে। সিপাহি বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? খুব ইজি, কিন্তু বারবার এসেছে পরীক্ষায় পিএসসি, তাই কমেন্ট করো তাড়াতাড়ি। তো 5 নম্বর অ্যান্সার হচ্ছে যে লর্ড ক্যানিং ছিলেন সিপাহি বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল। আমির খসরু কার সভাকবি ছিলেন? এই ধরনের প্রশ্ন একটা। আর আমির খসরু কোন বই লিখেছিলেন এগুলো একটু দেখে নেবে। তো আমির খসরু তিনি সভাকবি ছিলেন আলাউদ্দিন খলজি। তো আলাউদ্দিন খলজি সম্বন্ধে সমস্ত ডিটেলস কিন্তু তোমরা একটু দেখে নেবে, যে বই থেকেই পড়ো এই ডিটেলসগুলো একটু এনাদের সম্বন্ধে দেখে নেবে। বাহমনি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে? এই হিস্ট্রি থেকে এরকম ধরনের প্রশ্ন একটা পেয়ে যাবে যে বিভিন্ন বংশ, গুপ্ত বংশ, পাল বংশ, মৌর্য বংশ, এইসব বংশের প্রতিষ্ঠাতাকে। তো এখান থেকে একটা করে প্রশ্ন প্রত্যেক পরীক্ষায় আসে। তো বাহমনি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছেন আলাউদ্দিন বাহমনি শাহ, অপশন সি হচ্ছে এখানে অ্যান্সার। নেক্সট 8 নম্বর প্রশ্ন দেখো, এটা একটা মুভমেন্ট, চিপকো আন্দোলন বা চিপকো মুভমেন্ট কিসের সাথে যুক্ত? তো এই ধরনের মুভমেন্টগুলো কিসের সাথে যুক্ত এটা কমেন্ট করো। চিপকো আন্দোলন কোনটির সাথে যুক্ত? আমি সবার কমেন্ট দেখছি, ভুল যদি অ্যান্সার নাও জানা থাকে তাও কমেন্ট করবে, এখানে ভুল করো, এক্সাম সেন্টারে নয়। তো এটার অ্যান্সার হচ্ছে অপশন বি, বনভূমি সংরক্ষণ, অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। 9 নম্বর, আগ্রা শহর প্রতিষ্ঠা করেছিলেন কে? খুব ইজি একটা প্রশ্ন, আগ্রা শহর প্রতিষ্ঠা করেছিলেন কে? এটা ওয়েস্ট বেঙ্গল পিএসসি মিসলেনিয়াস ডাব্লিউবিসিএস দুটো এক্সামে এসছে। তো কমেন্ট করো, আগ্রা শহর এটি প্রতিষ্ঠা করেছিলেন সিকান্দার লোধি, অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট 9 নম্বর প্রশ্ন, 10 নম্বর প্রশ্নে চলে আসি, চন্দ্রগুপ্ত মৌর্যের কাছে পরাজিত হয়েছিলেন কে? তো চন্দ্রগুপ্ত মৌর্যের কাছে পরাজিত হয়েছিলেন কে? তাড়াতাড়ি কমেন্ট করো। তো চন্দ্রগুপ্ত মৌর্যের কাছে পরাজিত হয়েছিলেন সেলুকাস, এবং সেলুকাস তার দূত পাঠিয়েছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের কাছে মেগাস্থিনিসকে, এবং মেগাস্থিনিসের লিখিত গ্রন্থের নাম কি হচ্ছে? ইন্ডিকা। তো এরকম ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে। বাংলায় শেষ স্বাধীন নবাব কে ছিলেন? নবাব বলেছে এবং বাংলায় বলেছে। বেঙ্গলে শেষ স্বাধীন নবাব কে ছিলেন? তো বেঙ্গলে শেষ স্বাধীন নবাব ছিলেন নবাব সিরাজদৌল্লা। নেক্সট, দ্য সুইটেবল বয় গ্রন্থের লেখক কে? বুকস অ্যান্ড অথার্স থেকে একটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে, দ্য সুইটেবল বয় এই গ্রন্থের লেখক কে? তো দ্য সুইটেবল বয় এই বইটির লেখক হচ্ছেন বিক্রম শেঠ, অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। 13 নম্বর প্রশ্ন চলে আসি, সিধু কোন বিদ্রোহের সাথে যুক্ত ছিলেন?
সিধু কোন বিদ্রোহের সাথে যুক্ত ছিলেন? খুব ইজি প্রশ্ন, আগেও পড়িয়েছি, বিভিন্ন প্রিভিয়াস ইয়ারেও এসছে, কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তো এটার অ্যান্সার হচ্ছে সাঁওতাল বিদ্রোহের সাথে যুক্ত, অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। এবার আমরা চলে আসি, কোন বছর থেকে পুলিটজার পুরস্কার দেওয়া শুরু হয়? তাড়াতাড়ি কমেন্ট করো, কোন বছর থেকে পুলিটজার পুরস্কার দেওয়া শুরু হয়? তো এটা ফার্স্ট মনে রাখো যে পুলিটজার পুরস্কার দেওয়া হয় সাংবাদিকতা এবং সাহিত্যের জন্য। তো এটি দেওয়া শুরু হয়েছিল 1968 সালে, অপশন সি হচ্ছে এখানে অ্যান্সার। নিম্নলিখিত মধ্যে কে নরমপন্থী ছিলেন না? কোশ্চেনটা ভালোভাবে পড়বে, পিএসসি পরীক্ষায় এরকম প্রশ্ন আসে না দিয়ে। তো নরমপন্থী ছিলেন না মানে তিনি নিশ্চয়ই চরমপন্থী ছিলেন। তো তোমরা এখানে অপশানগুলো নাম দেখলেই বুঝতে পারবে যে বিপিনচন্দ্র পাল তিনি একজন চরমপন্থী নেতা ছিলেন। তাহলে এখানে এটা অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন এ। এরকমভাবে কিন্তু কোশ্চেনগুলো সলভ করবে। রাওলাট আইন কোন সালে পাস হয়? তাড়াতাড়ি কমেন্ট করো, রাওলাট আইন কোন সালে পাস হয়? এটা তোমাদের ওয়েস্ট বেঙ্গল সাব ইন্সপেক্টর এক্সামে এসেছিল। তো রাওলাট আইন এটি পাস হয়েছিল 1919 সালে, এবং 1919 সালেই কী হয়েছিল, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? পিএসসির ফেভারিট প্রশ্ন। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? আরেকটা প্রশ্ন যেটা আছে যে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন? এই দুটো প্রশ্ন উলট পালট করে আসে। তো এই 17 নম্বর প্রশ্ন দেখছো, এটার অ্যান্সার হচ্ছে অপশন বি, সরোজিনী নাইডু। চলে আসি 18 নম্বর প্রশ্নে, ভারতীয় সিপাহী এবং বিপ্লবীদের নিয়ে বিপ্লব সংগঠনের চেষ্টায় 1913 সালে নাগাদ কে করেছিলেন? এটা তোমাদের ডাব্লিউবিসিএস এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার। এই কোশ্চেনটা ডাব্লিউবিসিএস 2008 ও 2010 এরকম কোনো একটা ইয়ারে এসেছিল। তো ভারতীয় সিপাহী এবং বিপ্লবীদের নিয়ে বিপ্লব সংগঠনের চেষ্টা 1913 সালে করেছিলেন রাসবিহারী বোস, অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। ঠিক আছে, নেক্সট চলে আসি, আমেরিকায় গদর পার্টি কে প্রতিষ্ঠা করেন? আমেরিকায় গদর পার্টি কে প্রতিষ্ঠা করেন? ফার্স্ট এটা মনে রাখবে, গদর পার্টি এটা প্রতিষ্ঠা হয়েছিল আমেরিকার সান ফ্রান্সিসকোতে, এবং এটা তোমার প্রতিষ্ঠা করেছিলেন লালা হরদয়াল, অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। 20 নম্বর প্রশ্ন, ব্রতচারী আন্দোলন কে গড়ে তুলেছিলেন? ব্রতচারী আন্দোলন কে গড়ে তুলেছিলেন? তাড়াতাড়ি কমেন্ট করো। তো এটি অ্যান্সার হচ্ছে অপশন এ, গুরু সদয় দত্ত। তিনি প্রতিষ্ঠা করেছিলেন ব্রতচারী আন্দোলন, তিনি ব্রতচারী আন্দোলন গড়ে তুলেছিলেন। যে জাহাজে রাজকীয় ভারতীয় নৌবাহিনীর বিদ্রোহ শুরু হয়েছিল তার নাম কি? যে জাহাজে রাজকীয় ভারতীয় নৌবাহিনীর বিদ্রোহ শুরু হয়েছিল সেটার নাম কি? তো এটি শুরু হয়েছিল তলোয়ার নামে জাহাজে, অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট, অনেকবার পড়েছি এই প্রশ্নটা, ভারতের জাতীয় কংগ্রেসে কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের প্রস্তাবটি গৃহীত হয়েছিল? তো ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজ প্রস্তাবটি গৃহীত হয়েছিল? তো এটি গৃহীত হয়েছিল লাহোর অধিবেশনে, কত সালে? 1929 সালে। তো এটাও মনে রাখবে। সুলাপানি কোন যুগের প্রসিদ্ধ শিল্পী ছিল? কমেন্ট করো, সরি সুলাপানি নয়, সুলপানি কোন যুগের প্রসিদ্ধ শিল্পী ছিলেন? তাড়াতাড়ি কমেন্ট করো এটা। তো তিনি ছিলেন সেন যুগের, অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। 24 নম্বর প্রশ্ন দেখো, নিম্নলিখিতদের মধ্যে সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত ছিলেন না কে? ছিলেন না বলেছে, ঠিক আছে। তো বারবার আমি তোমাদের মার্ক করে দিচ্ছি, যখনই পিএসসি পরীক্ষায় কোশ্চেন পেপার পাবে, কোশ্চেন পেপারটা যেন পুরোটা পড়া হয়, প্রথমেই অ্যান্সার জানো বলে প্রথমটাও দেখে অ্যান্সার করে দেবে না। রিসেন্টলি তোমরা যেটা কনস্টেবলের পরীক্ষা হয়েছিল, ওখানে অনেকজনের টুইন সিটির কোশ্চেনটা ভুল করে এসেছিল, ঠিক আছে। তো এটাই অ্যান্সার হচ্ছে মোহনলাল, তিনি ছিলেন না, অপশন সি হচ্ছে এখানে অ্যান্সার। নেক্সট, নিম্নলিখিত কোন পুরস্কার সাংবাদিকতার উপরে দেওয়া হয়? কিছুক্ষণ আগে আমি পড়লাম যে পুলিটজার প্রাইজ, এটি দেওয়া হয়ে থাকে সাংবাদিকতার উপরে, অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। তো এটা আমি তাড়াতাড়ি অ্যান্সার বলে দিলাম, তোমরা তাও কমেন্ট করবে। ভারতের সিভিল সার্ভিস প্রবর্তন করেছিলেন কে? এইটা তোমাদের 100% অ্যান্সার দেবো চাই, যারা যারা অ্যান্সার দিচ্ছ। তো সিভিল সার্ভিস এটি প্রবর্তন করেছিলেন লর্ড কর্নওয়ালিস, অপশন বি হচ্ছে এটার অ্যান্সার, সবার একদম ঠিক অ্যান্সার। নেক্সট 27 নম্বর প্রশ্ন, গ্যাস এজেন্সি সিলিন্ডারে যে রান্নার গ্যাস সরবরাহ করে সেই গ্যাস নিচের কোন অবস্থায় থাকে? তো যে গ্যাস সিলিন্ডারগুলো আমাদের বাড়িতে আসে, তো সেইখানে গ্যাসটা কোন অবস্থায় থাকে? তো 27 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ, এটার অ্যান্সার তাড়াতাড়ি কমেন্ট করো। এগুলো কিন্তু আমি তোমাদের আগেও পড়িয়েছি, এবং এটির অ্যান্সার হচ্ছে অপশন এ, তরল অবস্থায় থাকে। 28 নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? ভারত যখন স্বাধীন হয়েছিল 1947-এ,
তো তখন ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? তো স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্টব্যাটেন, তিনি 1948 সাল পর্যন্ত ছিলেন। ঠিক আছে, এটা মনে রাখবে। নেক্সট, গুরুমুখী বর্ণমালা প্রবর্তন কে করেছিলেন? গুরুমুখী বর্ণমালা প্রবর্তন কে করেছিলেন? তো 29 নম্বর প্রশ্নের অ্যান্সার দাও। তো এটি অ্যান্সার হচ্ছে গুরু অঙ্গদ, তিনি গুরুমুখী বর্ণমালা প্রবর্তন করেছিলেন। ইলেকট্রিক বাল্বের ভেতর কি গ্যাস থাকে? ইলেকট্রিক বাল্বের ভেতরে কি গ্যাস থাকে? তো আগের দিন একবার পড়েছিলাম, তখন অপশানে ছিল আর্গন। এখন দেখো আর্গন অপশানে নেই, তো কোনটা অ্যান্সার হবে তাড়াতাড়ি কমেন্ট করো। 30 নম্বর প্রশ্ন, তো এটার অ্যান্সার হচ্ছে নাইট্রোজেন। দেখবে কখনো প্রশ্নে নাইট্রোজেন থাকে, কখনো থাকে আর্গন, ঠিক আছে, আবার কখনো দুটো একসাথেও থাকে। তো মনে রাখবে অ্যান্সারগুলো। 1946 সালে তেভাগা আন্দোলন কোথায় ঘটেছিল? ফার্স্ট এটা মনে রাখবে যে তেভাগা আন্দোলন ঘটেছিল 1946 সালে, এবং এটা ঘটেছিল কোথায়? এটি ঘটেছিল বাংলায়। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট 32 প্রশ্ন দেখো, কোন গভর্নর জেনারেলের সময় প্রথম ইঙ্গো বঙ্গ যুদ্ধের সূচনা হয়? কোন গভর্নর জেনারেলের সময় ইঙ্গো বঙ্গ যুদ্ধের সূচনা হয়? এখানে মনে হচ্ছে একটু স্পেলিং মিস্টেক আছে। তো 32 নম্বর প্রশ্নের অ্যান্সারটা দাও। ব্রহ্ম হবে এটা, বঙ্গ না ব্রহ্ম। ঠিক আছে, ইঙ্গো ব্রহ্ম যুদ্ধের সূচনা হয়। তো 32 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে লর্ড আমহার্স্ট। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। কলকাতা বিশ্ববিদ্যালয় কোন স্থানে স্থাপিত হয়েছিল? কমেন্ট করো। কলকাতা বিশ্ববিদ্যালয় কোন স্থানে স্থাপিত হয়েছিল? তো এটা হয়েছিল 1857। সবাই একদম ঠিক। সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন? ভালোভাবে জেনে সুঝে একদম অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে, ভুল করবে না, ভুল করবে না, একজনও বলে দিচ্ছি। তো সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন হরিসেন। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। টায়ালিন উৎসেচকটি পাওয়া যায় কোথায়? খুব ইজি একটা প্রশ্ন বায়োলজি থেকে। তো টায়ালিন উৎসেচকটি পাওয়া যায় লালারসে। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। টিএনটি হলো কি? কমেন্ট করো তাড়াতাড়ি, টিএনটি হলো কি? তো টিএনটি হচ্ছে একটি বিস্ফোরক। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। শকাব্দের প্রচলন কে করেছিলেন? কোন সম্রাট শকাব্দের প্রচলন করেছিলেন? 5 সেকেন্ড টাইম দিচ্ছি এটার জন্য। একদম ঠিক, অশোক নয়, অশোক নয়, দু একজন অশোক অ্যান্সার করে দিচ্ছ, তো অশোক এটা অ্যান্সার নয়। শকাব্দের প্রচলন শুরু করেছিলেন কনিষ্ক। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। এটা তোমাদের WBCS এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার 38 নম্বর প্রশ্নটা। ব্যাংক রেট সেই সুদের হারকে বোঝায়। তো অপশনগুলো একটু পড়ে নাও, নিয়ে অ্যান্সার দাও কোনটা হবে। এটা WBCS প্রায় 4-5 বার এই প্রশ্নটা WBCS এর এক্সামে এসছে। তো তোমরা যেহেতু পিএসসির পরীক্ষা দিচ্ছ, এই প্রশ্নটা আসার চান্সও কিন্তু বেশি। তো ব্যাংক রেট সেই সুদের হারকে বোঝায়, যেটা হচ্ছে অপশন বি হচ্ছে এটার অ্যান্সার, যে হারে রিজার্ভ ব্যাংক অন্যান্য ব্যাংকগুলিকে ঋণ দেয়। নেক্সট 39 নম্বর প্রশ্ন আমরা চলে আসি। এটাও তোমার WBCS এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার। অর্থ কমিশন হলো কোনটি? অর্থ কমিশনের সম্বন্ধে এখানে যে অপশানগুলো দেওয়া রয়েছে তার মধ্যে কোনটি ঠিক হবে? তো এখানে এটির অ্যান্সার হচ্ছে, আমি বলে দিচ্ছি, অপশান সি। এটা একটু মুখস্থ করে নেবে। কেন্দ্র রাজ্য আর্থিক সম্পর্ক পর্যালোচনা করার জন্য রাষ্ট্রপতি দ্বারা প্রতি 5 বছর অন্তর নিযুক্ত একটি শাসনতান্ত্রিক সংস্থা, এটাই হচ্ছে অর্থ কমিশন। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। এবার চলে আসি 38 নম্বর প্রশ্নে। তো 39 নম্বর প্রশ্ন ছিল, তো এবার 40 নম্বর প্রশ্নে চলে এলাম। কোন সাংবাদিক সর্বতোভাবে নীল বিদ্রোহের সমর্থ সহায়তা করেছিলেন? কোন সাংবাদিক সর্বতোভাবে নীল বিদ্রোহকে সমর্থ সহায়তা করেছিলেন? তো তিনি হচ্ছেন হরিশ মুখোপাধ্যায় বা হরিশ মুখার্জি। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। স্বাধীনতাহীনতায় কে বাঁচতে চায়, এটি কে লিখেছিলেন? স্বাধীনতাহীনতায় কে বাঁচতে চায়, এটি কে লিখেছিলেন? তো এটি লিখেছিলেন, কমেন্ট করো, রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট 42 নম্বর প্রশ্নে চলে আসি। আগামী 50 বছর ভারতীয়দের একমাত্র উপাস্য দেবতা হোক ভারত মাতা, এটি কে বলেছিলেন? খুব ইজি প্রশ্ন, পিএসসি মিসলিনিয়াসে এসছে, WBCSে এসছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশে এসছে। তো আগামী 50 বছর ভারতীয়দের একমাত্র উপাস্য দেবতা হলেন ভারত মাতা, এটি বলেছিলেন স্বামী বিবেকানন্দ। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কে স্থাপন করেন? ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কে স্থাপন করেন?
এই ন্যাশনাল মুভমেন্ট থেকে এইরকম ধরনের প্রশ্ন দেখবে হয়তো তোমাদের পরীক্ষায় আসবে। তো ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন এটি স্থাপন করেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি, অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। যুগান্তর পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? যুগান্তর পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? অনেকবার পড়িয়েছি, তো এটির অ্যান্সার হচ্ছে বারীন্দ্র ঘোষ, অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট চলে আসি 45 নম্বর প্রশ্নে। বাংলার ঘরে যত ভাই বোন এক হও হে ভগবান, কে লিখেছিলেন? এটা সবাই পারবে, তো এটির অ্যান্সার হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি লিখেছিলেন বাংলার ঘরে যত ভাই বোন এক হও হে ভগবান। ভারতে মুসলিম লীগ কে প্রতিষ্ঠা করেন? তো মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়েছিল 1906, এটা তোমরা জানো। মুসলিম লীগ 1940 সালে পৃথক পাকিস্তানের ডাক দিয়েছিল, এটাও তোমরা জানো। এবং মুসলিম লীগ প্রতিষ্ঠা করেছিলেন নবাব সলিমুল্লাহ, অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। মানে যারা প্রতিষ্ঠা করেছে তাদের মধ্যে উনি একজন, মেন বলতে গেলে। নেক্সট 47, রাজস্ব সংক্রান্ত নীতি নির্দেশ করে, কি হবে এটার অ্যান্সার? তো রাজস্ব সংক্রান্ত নীতি এটি নির্দেশ করে সরকারি আয় ও ব্যয় সংক্রান্ত নীতি। 48 নম্বর প্রশ্ন, আমাদের দেশে বৈদেশিক মুদ্রার তহবিল রক্ষা করে কে? যে ফরেন কারেন্সিগুলো আসে সেটা রক্ষা করে কে? তো সেটা রক্ষা করে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অফ ইন্ডিয়া। নেক্সট, আধুনিক ভারতের জনক কাকে বলা হয়? সবাই জানো, কমেন্ট করো আধুনিক ভারতের জনক কাকে বলা হয়। তো 49 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে রামমোহন রায়। এবং লাস্ট প্রশ্ন, বন্দে মাতরম কে রচনা করেন? তাড়াতাড়ি কমেন্ট করে দাও, বন্দে মাতরম কে রচনা করেন? তো বন্দে মাতরম এটি রচনা করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। একদম সবার একদম অ্যান্সার ঠিক। এবার তাড়াতাড়ি কমেন্ট করো, আউট অফ 50 কত পেয়েছো? 40+ কে কে পেয়েছো একটু কমেন্ট করো। এবং যারা কম পাচ্ছ 40-র নিচে তারা অবশ্যই প্রিভিয়াস ভিডিওগুলো দেখবে, ঠিক আছে? প্রিভিয়াস ভিডিওগুলো যখনই দেখা হয়ে যাবে 1 থেকে 35 পর্যন্ত, তখন দেখবে তোমরাও 40+ অ্যান্সার করতে পারছো। তো তাড়াতাড়ি কমেন্ট করো। 44 পেয়েছে একজন, 46, 47, সবাই মোটামুটি ভালোই রেজাল্ট করেছো। তো এগুলো বেশিরভাগ প্রশ্ন ছিল তোমাদের ওয়েস্ট বেঙ্গল পিএসসি মিসলিনিয়াস, WBCS এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ, মানে 2017 to 2019 যেসব এক্সামগুলো হয়েছে সেই সব এক্সাম। এর মধ্যে তোমার যেটা ফরেস্ট সার্ভিস বলে একটা এক্সাম হয়েছিল সেটারও প্রশ্ন আছে। তো এইগুলো সব ওয়েস্ট বেঙ্গল পিএসসির গ্র্যাজুয়েশন লেভেলের এক্সামের কোশ্চেন পেপার থেকে কালেক্ট করা, কারণ ওয়েস্ট বেঙ্গল পিএসসি তোমরা দেখবে যে প্রচুর প্রশ্ন তারা প্রিভিয়াস ইয়ার প্রশ্ন থেকে রিপিট করে। তো সেগুলো তোমাদের অবশ্যই পড়ে যাওয়া উচিত। একদম তারা অপশানটাও অন্তত চেঞ্জ করে না, ডাইরেক্ট ওই প্রশ্নই দিয়ে দেয়। তো আজ এখানে স্টপ, কাল রাত 8টায় সবাই মনে করে কিন্তু অনলাইন চলে আসবে। থ্যাংক ইউ ফর কামিং।